रत्नैः कल्पितमासनम् हिमजलैः स्नानं च दिव्याम्बरम् नानारत्नविभूषितं मृगमदा मोदाङ्कितं चन्दनम् जाति चम्पकबिल्वपत्ररचितम् पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे पशुपते हृत्कल्पितं गृह्यताम् सौवर्णेन नवरत्नखण्डरचिते पात्रे घृतं पायसम् भक्ष्यं पञ्चविधं पयोदधियुतं रम्भाफलं पानकम् शाकानामयतं जलं रुचिकरम् कर्पूरखण्डोज्ज्वलम् ताम्बूलं मनसा मया विरचितं भक्त्या प्रभो स्वीकुरु नमस्कार शुरू करছি শিমুলিয়া মা পদ্মামণি জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে জাতমঙ্গল পালা নখিন্দরের সর্বদংশন হইতে তার পুনর্জীবন লাভ গায়ক শিল্পী মনোরঞ্জন পরামানিক দহারি শিল্পী ভরত মাহাতো শত্রুঘ্ন মাহাতো ও যুধিষ্ঠির মাহাতো যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন অম্বুজ রজক ও বিষ্ণুপদ পরামানিক এবং অজিত কর্মকার এবং ধনঞ্জয় মাহাতো কালীপদ দাস ও কার্তিক মাহাতো
পরিচালনায় রসরাজ কর্মকার ও অজয় পরামানিক, ম্যানেজার বিশ্বনাথ মাহাতো। ও মা গো ও গো মা, ও মাস্তি কৈসমুনি মাতা ভগনী বাসুকি যথা জয় জরতিকা মুনি পত্নী মা মনসা ওম মহাত্রাণ মহাযোগী মহাদেব মহেশ্বর কমল লোচনে বিশ্বর বিশালাক্ষী বিদ্যা নটনাথাই নমঃ ওম নটনাথাই নমঃ ওম নটনাথাই ও একইবা আসরে ও মা জননী দেখা দাও মা সিজুয়াবাসিনী একবার আমার জননী দেখা দাও মা সিজুয়াবাসিনী একবার আমার সরয়াই মা জননী দেখা দাও মা সিজুয়াবাসিনী হরে
একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী এসো 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 মাগো পাতাল কুমারী একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী এসো 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 মাগো জয় বিজহরি একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী এসো 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 মাগো হরের নন্দিনী একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী এই বল হরি ভাই বল হরি বল একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী এসো 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 মাগো জয় বিশহরি একবার আমার আশারে এসো জননী দেখা দাও মাসি জুয়াবাসী তাই চাঁদ সদাগরের অপমান সহ্য করতে না পেরে আজ অন্তর্যামিনী মা মনসা নেতাকে বলছে, বল নেতা কেমন করে এই প্রতিশোধ নেব? আমি প্রতিজ্ঞা করেছি বিয়ের রাত্রিতে তার পুত্র নখিন্দরকে আমি ওই কালীনাগকে দিয়ে দংশন করাবো। তাই এই কথা শুনি আজ নেতাদেবী কি বলছে অন্তর্যামিনী মা মনসাকে, কি বলে? ও গো শুনো শুনো মনসা গো ওগলয় মর মনে কার্য সিদ্ধ না হইবে কালী নাগ বিনে শুনা শুনা মনসা গো লয় মর মনে কার্য সিদ্ধ না হইবে কালী নাগ বিনে। ও মা গো তাহারে আনো তুমি সর্প পাঠাইয়া গো শুনা শুনা মনসা গো লয় মর মনে কাজ সিদ্ধ না হইবে কালী নাগ মাগো নিশি মধ্যে লক্ষিন্দরে যাবে বিনাশিয়া গো শুনা শুনা মনসা গো লয় মর মনে কাজ সিদ্ধ না হইবে কালী নাগ বিনে। তাই নেতার কথা শুনি আজ অন্তর্যামিনী মা মনসা চলে গেল কৈলাস পর্বতে শিবের নিকটে। সেখানে ধামাই এবং দাড়ি নামে দুই সর্পকে নিয়ে মা চলে এলো সিজুয়া পর্বতে। আজ ধামাই নাগকে সে কালিত হয়ে কালীনাগকে আনার জন্য আজ কি বলছে অন্তর্যামিনী মা মনসা, কি বলে? ও শুনো ফণিব হরে ফণিব ওরে কালিনী না জিনিয়ান বাছা আমার গো চরে রে ওরে ফণিব
শুনে আজ ধামাই নাগ, আজ সে ধামাই নাগ কালীদহে গিয়ে যে না কালী কালী বলে ডেকেছে, ক্রোধান্বিত হয়ে কালীনাগ বলছে, কে রে পাপিষ্ঠী দুরাচার, আমায় কালী কালী বলে ডাকলি? জানিস এই কালী নাম বলতে পারে একমাত্র মা সিজু আবাসিনী আর প্রভু দেব সুলোপানি। তাছাড়া এই পৃথিবীতে কারো সাধ্য নেই যে আমাকে কালী বলে ডাকে। এই কথা শুনে আজ ধামাই নাগ বলছে, দোহাই ভাই, আমি মায়ের আদেশে তোমার কাছে এসেছি, চলো ভাই, আজ মায়ের কাছে তোমাকে যেতে হবে। বলছি, কেন ভাই, কি জন্য যেতে হবে? আমি বলতে পারবো না, তবে তবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য মা আমাকে পাঠিয়েছে, চলো ভাই। তাই সেই আজ কালীনাগ কালীদহ হইতে উঠে আর চলে গেল মায়ের নিকটে। মায়ের চরণে প্রণাম করে আজ কালীনাগ কি বলছে, কি বলে, ও গো কালী বলে বলো মা গো, ও মাকে বা তোমার ওরে ইন্দ্র তুল্য হলেও মা গো করিব সংহারি। গো কালী বলে বলো মা গো, কেবা তোমার রে ইন্দ্র তুল্য হল গান করিব সংহারি। মা গো বলো 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 মা গো, বলো না আমারে, গো কালী বলে বলো মা গো, কেবা তোমার রে ইন্দ্র তুল্য হলে মানে করিব সংহার। মা গো শত ইন্দ্র হলেও আমি মা গো করিব সংহার। ও গো কালী বলে বলো মা গো, কেবা তোমার রে ইন্দ্র তুল্য হলে মান করিব সংহারি। তাই কালীনাগ বলছে, বলো মা, বলো মা, আমায় কি করতে হবে? অন্তর্যামিনী মা বলছে, যাও কালীনাগ, ওই লোহার বাসঘরে গিয়ে নখিন্দরকে দংশন করবে। তাই এই কথা বলে আজ অন্তর্যামিনী মা মনসা কালীনাগকে 7 পণ বিষ দান করলেন। আজ কালীনাগ চলে গেল লোহার বাসঘরে, কিন্তু সেখানে গিয়ে কোনো দ্বার খুঁজে না পেয়ে আজ মাকে করলো স্মরণ। তৎক্ষণাৎ মা সেখানে উপস্থিত হলো, বলছে, বলো কালীনাগ, কেন তুমি প্রবেশ করতে পারো না? বলছে, মা গো, আমি কেমন করে প্রবেশ করবো বাসরের ভিতরে, কোনো যে আমি চিত্র খুঁজে পাচ্ছি না মা। তাই তাই আজ অন্তর্যামিনী মা মনসা রাতের অন্ধকারে আজ নাগ সৈন্য নিয়ে চলে গেল বিনোদ কর্মকারের বাড়িতে। যে বিনোদ কর্মকার ওই চম্পকনগরের রাজা চাঁদ সদাগরের লোহার বাসঘর তৈরি করেছিল। আজ ক্রোধান্বিত হয়ে আর অন্তর্যামিনী মা মনসা কি বলছে বিনোদ কামারকে, কি বলে, ওরে ডাক দিয়া বলে রে কামার দুরাচার, অবশ্য তোমারে আজি করিব সংহার। ওরে ডাক দিয়া বলে রে কামার দুরাচার, অবশ্য তোমার আজি করিব সংহার। আজি উপহাস করেছিলি দেবতার আসনে, ওরে ডাক দিয়া বলে রে কামার দুরাচার, অবশ্য তোমার আজি করিব সংহার। ছিদ্র নাই পাইছি কারণে, ওরে ডাক দিয়া বলে রে কামার দুরাচার, অবশ্য তোমার আজি করিব সংহার। মা আরে অবজ্ঞা করিলি মরে চাঁদের লাগিয়া, ওরে ডাক দিয়া বলে রে কামার দুরাচার, অবশ্য তোমার আজি করিব সংহার। আজ এই কথা শুনি মায়ের চরণে প্রণাম করে বিনোদ কামার বলছে, মাগো, মনে হচ্ছে কোথাও দেখতে ভুল হয়েছে, যাও মা
আমি তোমার আদেশ পালন করেছি। ঈশান কোণেতে রেখেছি ছিদ্র মাগো, দেখো বিচারিয়া কালীনাগের বিষ ঢালে পড়িবে খসিয়া। তাই এই কথা শুনি আজ কালীনাগ চলে গেল বাসরের দিকে। এদিকে বাসরের দিকে যাচ্ছে কালীনাগ, এদিকে লোহার বাসঘরের মধ্যে তারা পাশা খেলছে বেহুলা এবং নখিন্দর। পাশা খেলতে খেলতে এমন সময় বলছে নখিন্দর, ওরে ওরে প্রাণপ্রিয়া বেহুলা, আর আমি পাশা খেলতে পারবো না। কেন কেন প্রাণনাথ, তোমার কি কিছু হয়েছে বুঝি? না 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 প্রিয়া, আমার কিছু হয়নি। তবে কি হয়েছে তুমি শুনবে? বলো বলো প্রাণনাথ, তোমার কি হয়েছে? তাই নখিন্দর বলছে, ও রামা বড় খুদা আজি লেগেছে আমারে গো, খুদার নলে তনু জলে রামা বড় খুদা লেগেছে আমারে গো। ওরে বেহুলা, খিদের জ্বালায় আমার প্রাণ ছটফট করছে, আর আমি পাশা খেলতে পারবো না মাগো। পাশা না খেলিব আজি, শোনো প্রাণ প্রিয়া রামা বড় খুদা লেগেছে আমারে গো, খুদায় নলে তনু জলে। ও মাগো শোনো শোনো প্রাণ প্রিয়া আমার বচন, রামা বড় খুদা লেগেছে আমারে গো, খুদায় নলে তনু জলে। তাই বেহুলা অনেক কষ্টে রান্না রন্ধন করে তার প্রাণনাথকে খাইয়ে সোনার পালঙ্কে ঘুম পাড়িয়ে দিল। এদিকে কালীনাগ ভেতরে প্রবেশ করে আজ নখিন্দরের রূপ দেখে কাঁদছে। আর কি বলছে, কি বলে, ও কাঁদে কালিয়া আজি দুঃখ ভাবে, ও গো মনে এমন সোনার অঙ্গ দংশিব কেমনে। কাঁদে কালিয়া দুঃখ ভাবে মনে, এমন সোনার অঙ্গ দংশিব কেমনে। মাগো রাজার বেটার রূপে ভুবন ভুলায়, কাঁদে কালিয়া দুঃখ ভাবে মনে, এমন সোনার অঙ্গ দংশিব কেমনে। তাই কালীনাগ মায়ের আদেশ পালন করার জন্য কি করেছে, আজ নখিন্দরের পদ তুলে চুপচাপ বসে রইল। যে না ঘুমো ঘরে এপাশ ওপাশ হয়েছে তার চরণে করলো দংশন। যে না দংশন করেছে বিষের জ্বালায় ছটফট করতে করতে তার প্রাণপ্রিয়া বেহুল্লাকে ডাকছে। আর কি বলছে, ও গো উঠো উঠো প্রিয়া, গোসাঁয়ের নন্দিনী, একবার উঠে দেখো দংশন করে ভুজঙ্গিনী। ও গো উঠো 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 প্রিয়া, সায়ে
একবার উঠে দেখো দংশন করে ভুজন মাগো আজ বারে বারে বেহুলা রে ডাকিতে লাগিল প্রিয়া সাহেব একবার উঠে দেখো মনে করে ভুজঙ্গিনী মাগো আজ বারে বারে ডাকে আজ বালাই লক্ষিন্দর প্রাণ প্রিয়া সাহেব নন্দিনী একবার উঠে দেখো দংশন করে ভুজন তাই অনেকবার ডাকলো বেহুল্লাকে, কিন্তু সাড়া দিল না। অবশেষে আজ নখিন্দর নিজে রক্ত দিয়ে তার কনিষ্ঠ অঙ্গুলে করে লিখে দিচ্ছে, ওরে প্রাণপ্রিয়া, কালীনাগ আমাকে দংশন করেছে, মৃত্যুই আমার অনিবার্যই। পারো যদি আমাকে নিয়ে ওই দেবপুরে যেও, আর দেবতাদের কাছে নৃত্য করে আমার প্রাণ ভিক্ষা মেঘে নিও। এই বলে এই কথা লিখে আজ লক্ষিন্দর মৃত্যুর কোলে ঢলে পড়ল। এদিকে ঘোর প্রভাত হয়ে গেছে, তার প্রাণনাথকে ডাকছে বেহুল্লা, কিন্তু সাড়া দিচ্ছে না। দেখছে চক্ষু তার পালটিয়া গিয়েছে, চরণে যেন রক্তের দাগ, চিৎকার করে ডাকছে, স্বামী ওগো মা, কি তুমি করলে মাগো? অসময়ে এই নারীর স্মৃতির সিঁদুর কেন মুছে দিলে মাগো? তাই আজ বেহুল্লা আজ মায়ের উদ্দেশ্যে কাঁদছে, আর কি বলছে? কি বলে? ওই আমার সিথার সিঁদুর আজ দিলে মাগো, মা মুছিয়া হাতের শাখা দিলে গো ভাঙিয়া, আমার সিথার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা নিলে গো ভাঙি মাগো বলো 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 মাগো, বলো না আমারে, আমার সিথার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে গো ভাঙি বিনা দোষে অপরাধ কেন করলে মোরে, আমার সিথার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে গো ভাঙি তাই আজ সে বেহুল্লা কাঁদছে আর বলছে, ওগো মা, স্নানের ঘাটে আমি না হয় অপরাধ করেছিলাম, পায়ের ছিটা জল তোমার গায়ে লেগেছিল, কিন্তু আমার স্বামী তো কোনো অপরাধ করে না মা। তবে কেন কেন তুমি ওর সময়ে এই নারীর কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিলে মাগো? ও মা, তুমি কি জানো না মাগো, নারীদের স্বামী হচ্ছে ভগবান। তাই বেহুল্লা আজ মায়ের উদ্দেশ্যে কাঁদছে, আর নখিন্দরকে বুকের মধ্যে জড়িয়ে আর কাঁদছে, আর কি বলছে, ও মা, নারী হয়ে নারীর প্রাণে বড়ই ব্যথা দিলে, আমার সিথার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে গো ভাঙিয়া মাগো মা, বলো বলো গো মাতা, বলো না আমারে, আমার সিথার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে মা ভাঙিয়া হেই বল হরি ভাই বলো হরি বল, আমার সীতার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে গো ভাঙিয়া মাগো, আজ বিদ্যাপতি কোনে নয় কানিতে লাগিল, আমার সীতার সিঁদুর দিলে মাগো মুছিয়া, হাতের শাখা দিলে গো ভাঙিয়া আজ এই কথা শুনে চম্পক নগরের রাজা চাঁদসদাগর এবং সনকা সঙ্গে সঙ্গে ছুটে এলো লোহার বাসঘরে। দেখছে বেহুল্লা
তার স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে। সনকা বলছে, মা বেহুলা, বলো মা কি হয়েছে আমার সন্তানের? বেহুলা বলছে, মা গো, তোমার সন্তান আর বেঁচে নেই মা গো, তাকে কালিনাগে দংশন করেছে। চান সদাগর অনেকবার চেষ্টা করলো তাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারলো না। তাই আজ সনকা নকিন্দরকে বুকের মধ্যে জড়িয়ে সন্তান স্নেহে কাঁদছে। আজ কি বলছে? ও আমার মা বলাদা, আজ কে শুনাবে ওরে বাছা ছেড়ে গেলি জীবনের মতন আমার মা বলাদা, কে শোনাবে বাঁচা ছেড়ে গেলি জীবনের মতন। ও মা গো, বড়ই ব্যথা পায়াজ তোরে লাগিয়া, আমার মা বলাদা, কে শোনাবে বাঁচা ছেড়ে গেলি জীবনের মত। ও মা গো, তোরে বিনা আঁধার দেখি এই দুনয়নেতে, আমার মা বলাদা, কে শোনাবে। ওরে বাবা লক্ষ্মীন্দর, একটিবার আমার মা বলে ডাক। ছেড়ে গেলি জীবনের মতো মা গো মা, কথা গেলি ওরে বাছা আমার প্রাণের ধন, আমার মা বলাদা, কে শোনাবে বাছা ছেড়ে গেলি জীবনের মতো। তাই নাগের উচ্ছিষ্ট সন্তানকে দাহ করার জন্য মনস্থির করলো রাজা চন্দ্রধর। যেই না মনস্থির করেছে, বেহুলা বলছে, শোনো প্রভু, আমার স্বামীকে দাহ করতে দেব না, তার চেয়ে কলার মান্দাস তুমি সাজিয়ে দাও। আজ কলার মান্দাস সাজিয়ে দিল, কলার মান্দাসের উপর শুয়ে দিল নকিন্দর মৃতদেহ। আজ ভেসে ভেসে যাচ্ছে। ভেসে যখন যাচ্ছে সেই গণ্ডকী নদীর জলে, বেহুলা মনে মনে ভাবছে, তাই তো আমার বাবার বাড়ির লোকজন তো কেউ জানতে পারলো না, তাই শ্বেত কাককে দিয়ে সংবাদ পাঠিয়ে দিল। আজ সেই সংবাদ পেয়ে অমলা বেনানি কাঁদছে, কিন্তু কি করবে উপায়? তাই তার 6 পুত্রকে পাঠিয়ে দিল তাকে ফিরিয়ে আনার জন্য। দেখছে মাঝ সমুদ্রের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, দূর থেকে ডাকছে, ওরে বেহুলা, ওরে বেহুলা, ফিরে আয় বোন। এই কথা শুনে আজ বেহুলা সেই তীরে গিয়ে ভেলাকে নিয়ে আর বলছে, বলো দাদা, কি বলতে চাও? ওরে বোন, এই মৃত পতিকে ফেলে দে জলের মধ্যে আর চল বাড়ি ফিরে চল রে। বলছি, না দাদা, আমি বাড়ি ফিরে যাব না। তাই 2 হস্ত জড়ো করে আজ বেহুলা কি বলছে, কি বলে, ও দাদা ফিরে যাব না, দাদা ফিরে যাব না, ফিরে গেলে মা বাপ পাবো দাদা, স্বামী আরি পাবো না, দাদা ফিরে যাব না, দাদা ফিরে যাব না, ফিরে গেলে মা বাপ পাবো দাদা, স্বামী পাবো না। ও দাদা রে, ও দাদা রে,
শুনল না, তার মৃত পতিকে নিয়ে বাঁচতে বাঁচতে চলে গেল। আজ গিয়ে উপস্থিত হয়েছে সেই রাঘব বোয়ালিনীর ঘাটে। যখন সেখানে উপস্থিত হয়েছে সেই সময় আজ নখিন্দরের শরীর দুর্গন্ধময়, গলে পচে যাচ্ছে তার শরীর ঢেউর জলের আঘাতে। তার বাম পদের কিছু মাংস জলের মধ্যে পড়ে গেল, সেই অংশ খেয়ে ফেললো রাঘব বোয়ালিনী। সেই সময় আজ বেহুলা কাঁদছে আর কি বলছে, ওই আমি দেবপুরে যাব বলো, ওগো কাহারে লইয়া সোনার রণয়ঙ্গ কেনিল রিয়া। আমি দেবপুরে যাব কাহারে লইয়া সোনার রণয়ঙ্গ কেনিল রিয়া। মাগো মা বলো 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 আমি করি কি উপায়, আমি দেবপুরে যাব আমি কাহারে লইয়া সোনার রণয়ঙ্গ কেনিল রিয়া। মাগো মা বড় ব্যথা দিল বিধি আমার কপালে, আমি দেবপুরে যাব কাহারে লইয়া সোনার রণয়ঙ্গ কেনিল রিয়া। তাই আজ সেই বেহুলা কাঁদছে আর বলছে অন্তর্যামিনী মা মনসাকে, বলো মা আমি তোমাকে ছাড়া আর কাউকে জানি না, তাই বলো মা এখন আমি কি করব। ওগো মা এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। তাই কি বলছে বেহুলা, ওই আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা ও মা কোথায় আছো দেখা দাও মা জয় বিশর। আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা বারে বারে বেহুলা গো ডাকিতে লাগিল, আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো আরে নয়ন বাড়ি ফেলে বেহুলা কাঁদিতে লাগিল, আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। এই বল হরি ভাই বল হরি বল, আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। মাগো মা ও মা কোথায় আছো দেখা দাও মা জয় বিশরি। আমি জল পথে ভাসি একাকিনী রক্ষা করো সিজুয়াবাসিনী। তাই অন্তর্যামিনী মা মনসা বলছে যাও যাও বেহুলা, আর বেশি দূর নয় দেবপুর। তাই আজ বেহুলা আজ ভেলাখানিকে ভাসাতে ভাসাতে চলে গেল, যাচ্ছে এমন সময় উপস্থিত হয়েছে নেতার ঘাটে। তাই আজ বেহুলা যখন উপস্থিত হয়েছে নেতাই ধবানী বলছে, বলো বলো মা তুমি কে, কোথা হইতে আসছো, কিবা তোমার নাম। তাই আজ বেহুলা আসে নেতাই ধবানীকে কি বলছে, ওই আমি কি আর বলিব মাসি, ওগো তোমার নিকটে ও ভাগিনী নারী আমি পড়েছি সংকটে। আমি কি আর বলিব মাসি তোমার নিকটে, অভাগিনী নারী আমি
নেতা দেবী বেহুলাকে নিয়ে চলে গেল দেবপুরে। আজ নেতা দেবী বেহুলাকে নৃত্য করার সুযোগ করে দিল। বেহুলা নৃত্য করছে, সমস্ত দেবতাদের চরণে প্রণাম করে নৃত্য শুরু করছে। এমন ভাবে নৃত্য করলো যত দেবতাদের মন আনন্দিত করে তুলল। নৃত্যের শেষে দেবাদিদেব মহাদেব বলছে, বলো মা তুমি কি বর চাও? আজ দুই হস্ত জোড় করে বেহুলা বলছে, ওগো প্রভু, সত্যি যদি আমার নৃত্য দেখে তুমি আনন্দিত হয়ে থাকো তাহলে আমি যে বর চাইবো তুমি দেবে। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই দেব, বলো তুমি কি বর চাও? তাই আজ আইসে বেহুলা কি বলছে, কি বলে, ওই আমার স্বামী প্রাণ আজ ফিরে যেন ওই আমি পাই গো, এ হবর দাও গো আমারে, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমার গো শোনো শোনো ও গো প্রভু দেব সুল পানি, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমার মা বারে বারে বেহুলা গো বলিতে লাগিল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। তাই বলছে মহাদেব, বলো মা কি হয়েছে তোমার স্বামীর? বেহুলা বলছে, ওগো প্রভু, বিয়ে রাত্রিতে মনসার আদেশে কালীনাগ দংশন করেছিল আমার স্বামীকে, তাই আমি নিয়ে এসেছি এখানে। আমার স্বামীর প্রাণকে তোমরা বাঁচিয়ে দাও। বলছে, শোনো মা, মনসা তো নেই, মনসা ছাড়া বাঁচাতে পারবে না, তাই গণেশকে পাঠালো। গণেশ গিয়ে বলছে, চল রে মনসা, আজ দেবপুরে তোকে যেতে হবে, অন্তর্যামিনী মা মনসা সমস্ত ব্যাপার জেনে বলছে, না রে ভাই আমি যেতে পারবো না। চলে এলো গণেশ, এসে বলছে, পিতা মনসা তো এলো না। তাই দেবাদিদেব মহাদেব বলছে, শুনলে তো মা, মনসা এলো না, তাহলে কেমন করে আমি তোমার স্বামীর প্রাণকে বাঁচিয়ে দেব? তার চেয়ে তুমি অন্য কোনো বর চেয়ে নাও। আজ এই কথা শুনে আজ বেহুলা দুই হস্ত জড়ো করে আর কি বলছে, ও গো অন্য কোন বরের মর নাহি প্রয়োজন, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। এই বল হরি ভাই বল হরি বল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো মাগো আজ তুই হস্ত জড়ো করে বলিতে লাগিল, আমার স্বামীর প্রাণ ফিরে যেন পাই গো, এ হবর দাও গো আমারে। কিন্তু মনসা বেশিক্ষণ থাকতে পারল না সেখানে। যেই না এসেছে বলছে, মনসা তোর কালীনাগ নাকি এর স্বামীকে দংশন করেছে। বলছে, হ্যাঁ পিতা দংশন করেছে, কিন্তু কেন জানো? ওই তোমার প্রিয় ভক্ত চাঁদ সদাগর সমস্ত দেবদেবীর পুজো করলো, কিন্তু আমার পুজো করলো না। তাই আমি বারবার বলেছি, কিন্তু পুজো করলো না। এই জন্য আমি এমন ঘটনা ঘটিয়েছি। না রে মনসা, তুই ভুল করেছি, এর স্বামীর প্রাণকে তুই বাঁচিয়ে দে। হ্যাঁ পিতা আমি বাঁচিয়ে দিব, যদি এর শ্বশুর মশাই একটিবার আমার পুজো করে। যেই না এই কথা বলেছে, আজ বেহুলা সে অন্তর্যামিনী মা মনসার দুটি রাঙা চরণকে ধরে আজ কি বলছে, ও মা দিব তোমায় ফুল জল, ও মাগ করিব মা পূজা, আর পূজা করবে মাগ শ্বশুর চাঁদ রাজা, দিব তোমায় ফুল জল
নর নারী গণ দিব তোমায় ফুল জল করিব মা পূজা আর পূজা করবি মামা শ্বশুর চাঁদ মাগো আমা হইতে তব পুজো মাগো হইবে প্রচার দিব তোমায় ফুল জল করিব মা পূজা আর পূজা করিবে মা শ্বশুর চাঁদ যেই না এই কথা বলেছে, আজ অন্তর্যামিনী মা মনসা কি করেছে? আজ গণ্ডকী নদীর জল হাতে নিয়ে আজ মহামন্ত্র জপ করে সে নখিন্দরের কঙ্কালখানি দেহটাকে নিয়ে এসে সেই কঙ্কাল দেহে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে জীবিত হলো, কিন্তু অসম্পূর্ণ রইল তার বাম পদ। নেতাকে বলছে, ওরে নেতা যা সে বোয়ালিনীর ঘাটে যা, নিয়ে আসবি সে বোয়ালিনীকে ধরে। আজ নেতা কি করেছে? পক্ষী রূপ ধারণ করে সেখানে গিয়ে রাঘব বোয়ালিনীকে নিয়ে এলো শিকার করে। এসে যেমন ছিল নখিন্দরের শরীর আজ তেমনই করে দিল অন্তর্যামিনী মা মনসা। আনন্দিত দেবপুর সমস্ত দেবতারা অন্তর্যামিনী মা মনসার প্রশংসা করতে লাগলো। তারা কি করেছে? অন্তর্যামিনী মা মনসার মস্তকে আজ পুষ্প বর্ষণ করতে লাগলো। আর তারা মনের আনন্দে সেই দেবপুরে নৃত্য করছে আর গাইছে। কি বলছে গো? কি বলে? ওগো দেবপুরে লখিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইবে পূরণ। ওগো দেবপুরে লখিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। মাগো মা পুষ্প বৃষ্টি করে মায়ের মস্তক উপরে, ওগো দেবপুরে লখিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। এই বল হরি ভাই বল হরি বল, দেবপুরে লখিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। মাগো আজ পুষ্প বৃষ্টি করে মায়ের মস্তক উপরে, ওগো দেবপুরে লখিন্দরের বাঁচিল জীবন, মনসার মনের আশা হইল পূরণ। তাই আজ দেবপুরে আনন্দ করছে সমস্ত দেবতারা। ভিঙ্গি বলছে নন্দীকে, দাদা রে চল তো আমরা দুই ভাই চম্পকনগরে যাব। নন্দী বলছে, কেন রে ভাই? ভিঙ্গি বলছে, দেখ দাদা, আজ পর্যন্ত যত দেব দেবী যত মানুষকে মারেছে কেউ আর বাঁচাতে পারে না, কিন্তু দাদা দেখ দেখ সে মা মনসা চাঁদ সদাগরের 6 পুত্রকে মেরেছিল, আর 7 রাজার ধন মানি ওই নখিন্দরকে মারেছে, কিন্তু দেখ দাদা বাঁচালো না। তুই হ্যাঁ বল। হরে ভাই ঠিকই বলছি, বাঁচালে তো, কিন্তু তাহলে কিন্তু বল কি বলছিস? শুন দাদা, আর কিন্তু আমরা ছাড়বো নাই। এবার ওই চাঁদ সদাগরকে মায়ের পূজা করতেই হবে, দিতেই হবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি। আচ্ছা তাই শুন দাদা, আমি কি বলছি সেটা শুন। আচ্ছা বল বল। ও যে নাইন দিব বলেছিল রে ওই সদাগর রাজা, এবার দিতেই হবে চাঁদকে করতে হবে, শেষে মনসারি পূজা রে দিতে হবে, শেষে মনসারি পূজা রে দিতে হবে। নাইন দিব বলেছিল রে ওই সদাগর রাজা, শেষে দিতে হবে, এবার দিতে হবে চাঁদকে মনসারি পূজা রে দিতে হবে।
বারে চাঁদ রাজা করে অপমান, দেবী বলে মাকে কবু দেই না সম্মান। বারে বারে চাঁদ রাজা করে অপমান, দেবী বলে মাকে কবু দেই না সম্মান। সব নিয়ে আর দিল রে ফিরাই, যেন করে মায়ের পূজা। সব নিয়ে আর দিল রে ফিরাই, যেন করে মায়ের পূজা। এবার দিতে হবে, এবার দিতে হবে, চাঁদকে মনসারি পূজারে দিতে হবে, চাঁদকে মনসারি পূজারে দিতে হবে। নমস্কার। এখানে আমি শেষ করলাম শিমুলিয়া মা পদ্মমণি জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে জাতমঙ্গল পালা। নখিন্দরের সর্পদংশন হইতে তার পুনর্জীবন লাভ।